Good morning, dear first year and second year students. How are you? I think you are well by the grace of the Almighty Allah. I am fine also. I am Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College, Jinjira, Dhaka. Okay, dear students, welcome to your online English class. Let us see our today's topic. Our today's topic or lesson is The Road Not Taken, written by Robert Frost. অর্থাৎ আজকের আমাদের পাঠ্য বিষয়টি হচ্ছে একটি কবিতা, যে কবিতাটি হচ্ছে নন টেক্সচুয়াল এবং সেটার শিরোনাম হচ্ছে, বাংলা শিরোনাম হচ্ছে যে পথটি গ্রহণ করা হয়নি, written by Robert Frost. First of all, let us see the learning outcomes. চলো আমরা প্রথমে দেখি যে আমরা এই কবিতাটি পাঠ শেষে কি কি শিখতে পারব। After we have studied the poem, you will be able to know about the poet Robert Frost. You will be able to know about some important words and their meanings. You will be able to know the summary of the poem. You will be able to know about the lines of the poem. You will be able to know about the theme of the poem. অর্থাৎ এই কবিতাটি পাঠ শেষে তোমরা এই কবি সম্পর্কে জানতে পারবে এবং কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তাদের বাংলা অর্থ সম্পর্কে জানতে পারবে। এই কবিতাটি পাঠ শেষে তুমি এই কবিতাটির সারাংশ বা কোন বিষয়ে বলা হয়েছে সেটা জানতে পারবে এবং এই কবিতাটি পাঠ শেষে তোমরা বিশেষ করে তোমরা এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে বলতে পারবে। Okay, dear students, first of all, I am going to tell about the poet Robert Frost. Robert Frost was an American poet. He was born in 1874 and died 1963. Robert Frost 1874 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1963 সালে মৃত্যুবরণ করেছিলেন। He was an American poet. তিনি ছিলেন একজন আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কবি। The road not taken, stopping by woods on a snowy evening, mending wall, etc. are his major points. The road not taken is an ambiguous poem that allows the reader to think about choices in life, whether to go with the mainstream or go it alone. Robert Frost uses metaphor for life. অর্থাৎ এই কবিতাটির ভিতরে রবার্ট ফ্রস্ট কিন্তু মেটাফোর বা উপমা বা রূপক ব্যবহার করেছেন জীবনের প্রতিরূপ হিসেবে। রবার্ট ফ্রস্টের এই কবিতাটি একটি বিশেষ করে কবি যখন দুটি পথের মধ্য থেকে একটি বাছাই করবেন, তাহলে কবি কিন্তু তখন দ্বিধান্বিত ছিলেন, দ্ব্যর্থক ছিলেন, ambiguous স্টেট অফ মাইন্ড, অর্থাৎ ওনার মনটি ছিল একটু দ্ব্যর্থক
কিংবা একটু দ্বিধান্বিত যে কোন পথটিকে তিনি গ্রহণ করবেন। There are two ways of human life. মানব জীবনের দুটি পথ রয়েছে। One is good, another is wrong way of life. প্রথমটি হচ্ছে ভালো পথ এবং অপরটি হচ্ছে মন্দ পথ। You have to, dear students, you have to choose the right way of life. অর্থাৎ তোমাদেরকে কিন্তু সঠিক পথটি বাছাই করতে হবে, অর্থাৎ এই ছাত্রাবস্থায়। এই জন্যে তোমাদের এই অর্থাৎ নন টেক্সচুয়াল কবিতা হিসেবে আমি কিন্তু এটা আজকে পড়তে যাচ্ছি। সেটি হচ্ছে যে জীবনের এই প্রান্তে অর্থাৎ তোমাদের এই ছাত্রাবস্থার এই সময়ে তোমাদেরকে কিন্তু সঠিক পথটিকে বাছাই করতে হবে। একটি হচ্ছে there are two ways of human life, one is good way, another is wrong way. একটি হচ্ছে ভালো পথ এবং অপরটি হচ্ছে মন্দ পথ। You have to choose the right way of life. অর্থাৎ জীবনের সঠিক পথটিকে তোমাদের বাছাই করতে হবে। অর্থাৎ if you fail to choose the right way of life, you will be fallen on the thorns of life. যদি তুমি সঠিক পথটিকে বাছাই করতে না পারো, সঠিক পথে অনুসরণ না করতে পারো, তাহলে তোমার কি হবে? তুমি কিন্তু জীবন কণ্টকে নিপতিত হবে। অর্থাৎ তখন তোমাকে বলতে হবে, অর্থাৎ আই ব্লিড, রক্ত ঝরছে আমার। ঠিক আছে, এরকম কবির ভাষায় বলতে হয়, ও লিফট মি অ্যাজ আ ওয়েভ, আ লিভ, আ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। অর্থাৎ জীবন কণ্টকে নিপতিত হয়েছি আমি, এরকম বলতে হবে। কারণ বিশেষ করে জীবনের সঠিক পথটিকে বাছাই করতে না পারলে এবং কোন পথে তুমি যাবে, এদিকে যাবে, মন্দ পথে যাবে, না ভালো পথে যাবে, নাকি এই বিষয়টাকে তোমাকে চুজ করতে হবে। ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট থিং। ওকে, ডিয়ার স্টুডেন্টস, in this poem we have the same idea of life. আমরা এই কবিতার ভিতরে কিন্তু একই এই ধারণা খুঁজে পাই। Now I am going to indicate some important words and their Bengali meanings. Diverse, ছড়িয়ে পড়া। Travel, traveler, একটি নামজাতীয় শব্দ, নাউন, ভ্রমণকারী। Bent, একটি নাউন, ইচ্ছা। Undergrowth, গুল্ম বা ঝোপঝাড়, একটি নাউন শব্দ। Grassy, একটি অ্যাডজেক্টিভ শব্দ, ঘাসে ঢাকা বা তৃণাচ্ছাদিত। Lay, শোয়ানো বা সাহিত্য করা। Trodden, হাঁটা হয়েছে এমন। আশা করি তোমরা এই শব্দগুলো লিখতে পেরেছ এবং you have already written these words on your pages. I think, আমি মনে করি তোমরা এটা লিখতে পেরেছ। Now I am going to read the lines of the poem. অর্থাৎ এখন আমি এই কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ব এবং এগুলোর বাংলা অর্থ বলব। এই কবিতাটিতে চারটি স্তবক বা স্ট্যাঞ্জা রয়েছে। দেখো, প্রথম স্তবকে কি রয়েছে? স্ট্যাঞ্জা 1, two roads diverged in a yellow wood. দুটি পথ বিভক্ত হয়ে গিয়েছে এক হলুদ বনে। দুটি পথ হলুদ বনে গিয়ে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। and sorry এবং দুঃখিত, I could not travel both, কিন্তু আমি দুঃখিত যে আমি উভয় পথে যেতে পারলাম না। and be one traveler, এবং একজন পথিক হিসেবে long I stand, আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলাম। and looked down one as far as I could, এবং তাকিয়ে থাকলাম যতক্ষণ
যত দূর পর্যন্ত চোখ যায় আমি তাকিয়ে থাকলাম যে এই দুটি পথের কোন পথটি কোথায় গিয়েছে। টু হোয়ার ইট ব্যান্ড ইন দ্য আন্ডারগ্রোথ, এবং এটি নিচে কোথায় গিয়ে বাঁক নিয়েছে সেটি আমি দেখতে চেষ্টা করলাম। আন্ডারগ্রোথ, গুল্ম বা ঝোপঝাড়ের মধ্য দিয়ে পথটি কোথায় গিয়ে বাঁক নিয়েছে আমি দেখতে চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো এই 5টি বাক্য। এবার স্ট্যাঞ্জা 2-তে লক্ষ্য করো। দেন টুক দ্য আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, তারপর আমি অন্যটি বা অন্য রাস্তাটি বেছে নিলাম, এটিও আগের প্রথম রাস্তাটির মতোই সুন্দর। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, এবং আমি মনে করি সম্ভবত আমার জন্য এই রাস্তাটি বাছাই করাটি উত্তম চাওয়া, আমার উত্তম একটি প্রাপ্তি হয়তো ঘটেছে এইটি রাস্তাটিকে বাছাই করা। এটা খুবই কল্পনা। বিকজ ইট ওয়াজ ঘাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার, কারণ এটিতে ঘাস ছিল এবং এটিতে কেউ আগে যায়নি কিংবা এটি অপরিচিত ছিল। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার, যদিও সেজন্যে এ পথে কিছুক্ষণ হাঁটার পরে আমার মনে হলো হ্যাড ওন দ্যাম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, কিছুক্ষণ হাঁটার পরে আমার মনে হলো যে ওই আগের পথ এবং বর্তমান পথটি উভয়ই একই পথ, মানে একই রকম। এবার দেখো স্ট্যাঞ্জা 3, অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, অর্থাৎ এবং উভয় পথ সেই সকালে একই রকম ছিল। ইট লিভস নো স্টেপ হ্যাড ট্রোডেন ব্ল্যাক, উভয় পথই কি পড়েছিল, পাতায়, যে লিভস অর্থ পাতা পড়েছিল, এবং উভয় পথটি হয়তো কারো পদচিহ্ন পরে কি হয়ে গিয়েছিল, কালো হয়ে গিয়েছিল। অর্থাৎ মানুষের পায়ের ছাপ যখন রাস্তার উপরে পড়ে, ঘাসের উপরে পা যখন ফেলে, তখন ওই ঘাসের ওই অংশটুকু আস্তে আস্তে কালো হয়ে যায়। অর্থাৎ মানুষ যাতায়াত করলে আস্তে আস্তে আর সেটা ঘাসময় বা ঘাসে তৃণাচ্ছাদিত থাকে না, তৃণগুলো কালো হয়ে যায় মানুষের পায়ের চাপে। ওহ, আই কিপড দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, কবি বললেন আমি প্রথম পথটি অপর দিনের জন্য রেখে দিলাম, যে আমি অপর দিনে আবার ওই পথে যাব, আমি দ্বিতীয় পথটিতে আজকে ভ্রমণ করব, চলে যাব। Yet knowing how way leads on to way, যদিও আমরা জানি পথকে দেখিয়ে দেয়, যদিও আমি জানি যে একটি পথ আরেকটি পথের সন্ধান প্রদান করে, একটি পথ আরেকটি পথের সন্ধান করে দেয় মানুষকে। I doubted, দেখো উচ্চারণ, doubted, I doubted if I should ever come back, এবং আমি একটি পথের দিকে, অর্থাৎ বলা হয়েছে কি, দেখো স্ট্যাঞ্জা একেবারে 3 শেষের বাক্যে, I doubted, আমি সন্দিহান ছিলাম, আমি হয়তো সে পথে যেতে পারবো না, অর্থাৎ আমি হয়তো যে পথে দিয়ে আমি বাছাই করেছি যাই, আবার ওই পথে ফিরে আসতে পারবো কিনা আমি সন্দিহান ছিলাম। এবার একটুখানি লক্ষ্য করো স্ট্যাঞ্জা 4, আশা করি স্ট্যাঞ্জা 1, 2, 3 এটা তোমরা বুঝতে পেরেছো। স্ট্যাঞ্জা 4, I shall be telling this with a sigh, অর্থাৎ আমি দীর্ঘশ্বাস ফেলে, সাই মানে দীর্ঘশ্বাস, আমি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে থাকবো যে somewhere ages and ages hence, অনেক অনেক আগে এক সময়, two roads diverged in a wood and I, অর্থাৎ দুটি পথ বেঁকে গিয়েছিল একটি বনে, and I, এবং আমি, এবং শুধু কেবল আমি, I took the one less traveled by, এবং আমি কেবল সেই ব্যক্তি ছিলাম, সেই পথটি বেছে নিয়েছিলাম যেটিতে কম লোক হাঁটত, আমি সেই পথটিকে বেছে নিয়েছিলাম।
and that has made all the difference. এবং সেটি বা সেই আমার সেই পছন্দটি অন্য লোকদের পছন্দ থেকে আমাকে পৃথক করেছিল, অর্থাৎ আমার জীবনকে একটি নতুন পথের সন্ধান করে দিয়েছিল। অর্থাৎ the way that I choose reform my character, reform অর্থাৎ lead me to my destination, অর্থাৎ আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছিল, সঠিক গন্তব্যস্থলে পৌঁছার সুযোগ করে দিয়েছিল। Okay, dear students, now I am going to tell about the theme of the poem. The road not taken is a narrative poem by Robert Frost, published in 1916. অর্থাৎ এটি একটি বর্ণনামূলক একটু মানে গদ্যের আকারে একটি বর্ণনামূলক একটি কবিতা, এবং যেটা প্রকাশিত হয়েছিল 1916 অর্থাৎ 1916 সালে। The theme of the poem is the confusion in human mind or life, অর্থাৎ এই কবিতাটি হচ্ছে মানুষের মনে যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহপূর্ণ মন থাকে সেটির একটি বর্ণনা। It centers on the concept of choice, এটা আবর্তিত হচ্ছে বাছাই করার উপর। Choices are linked to the future, খেয়াল করো যে আমাদের পছন্দটা বা বাছাই করাটা কিন্তু লিঙ্কড টু দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের দিকে কিন্তু সংযোগ রয়েছে আমাদের এই পছন্দ করা। আমার পছন্দের উপরে ভিত্তি করে আমি ভবিষ্যতে কি হব সেটা নির্ভর করে। The poet realizes that his choice or selection of taking road will change or reform his life. কবি চিন্তা করেছেন যে তার এই বাছাই করাটি, পথকে বাছাই করাটি তার জীবনকে কি করেছে, জীবনকে রিফর্ম করেছে, জীবনকে একটুখানি বিশুদ্ধ করেছে, জীবনকে একটু চেঞ্জ করেছে, অর্থাৎ পরিবর্তন সাধন করেছে। One should have courage, একজনের অবশ্যই থাকা উচিত courage, সাহস, to choose the right way of life, অর্থাৎ জীবনের সঠিক পথকে বাছাই করার একটি সাহস থাকতে হবে। Even if it is rough, যদিও এটা হচ্ছে খুব রাফ, খুব অর্থাৎ মন্দ কিংবা বাধাপূর্ণ, ঠিক আছে। Thus the poet represents making right decisions or choices in one's life. এভাবে এই কবিতাটি আমাদের কাছে দৃশ্যগ্রাহ্য হয়, ডিজাইনেবল টু আস, আমাদের কাছে দৃশ্যগ্রাহ্য হয় যে কবিতাটি হচ্ছে সঠিক সিদ্ধান্ত, সঠিক পছন্দ, সঠিক বাছাই করার একটি বিষয় এই কবিতাটিতে সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ উই হ্যাভ দ্য আইডিয়া অফ মোরালিটি, অর্থাৎ আমরা একটা নৈতিকতার শিক্ষা পাই, সেটি হচ্ছে অ্যাজ আ হিউম্যান বিং, একজন মানুষ হিসেবে তোমাদেরকে এই বয়সে কিন্তু বাছাই করতে হবে কোনটি ভালো পথ, কোনটি মন্দ পথ, কোন জিনিসকে গ্রহণ করলে তুমি বেশি কিছু শিখতে পারবে, বেশি কিছু জানতে পারবে, সেই জ্ঞান তোমাকে আহরণ করতে হবে, সেই বইয়ের মধ্যেই তোমাকে সম্পৃক্ত হতে হবে। এবং ভবিষ্যতের যদি তুমি ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইউর গোল, যদি তুমি লক্ষ্যস্থলে পৌঁছতে হয়, কোন বইটি পড়তে হবে, বেশি পড়তে হবে, সেই বিষয়কেই বাছাই করতে হবে, সেই ভালো জিনিসকেই তোমাকে বাছাই করতে হবে। Okay, dear students, now I am going to give you a question. I am going to write down a question, that means HW. You have to open your pages and write down the question, and you have to write down it in your own words. I will see these pages, these answer scripts.
Okay, dear students, look at the whiteboard. HW, write down the theme of the following poem, not more than 50 words. আবার বলছি, HW, write down the theme of the following poem, not more than 50 words. I hope you have already written these questions. Okay, dear students, this is for the day. See you. Thank you very much. See you in the next class.